আলহামদুলিল্লাহ। হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমীর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো, কোরআন হাদিস থেকে আলোচনা শোনার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের দরবার প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবার আরো শুকর। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে যেই দিন যেই মাসটিতে উপস্থিত হয়েছি, মাসটির নাম কি? রজব মাস। আলহামদুলিল্লাহ বলেন সবাই। কি মাস? রজব মাস আসলে আমাদেরকে কি মনে করাই দেয়? রমজানের কথা মনে করাই দেয়, ঠিক কিনা? সেই রজব মাসের আজকে 2 তারিখ, জানুয়ারি মাসের আজকে 3 তারিখ, পৌষ মাসের আজকে 19 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসে আপনাকে আমাকে, এই রজব মাসে আমাদের সকলকে হায়াতের মাঝে বরকত দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। কারণ এই রজব মাস পাওয়ার আগে অনেক মানুষ পরকালে চলে গেছে। আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, হায়াতের মাঝে বরকত দিয়েছেন। এই জন্য সব সময় আল্লাহর কাছে চাইতে, আল্লাহ আমার হায়াতের মাঝে বরকত দাও, রিজিকের মাঝে বরকত দাও। হাদিসটা হচ্ছে এইভাবে, আপনার রিজিক যতদিন আছে ততদিন আপনি মৃত্যুর মুখে পতিত হবে না, তার মানে দুনিয়ায় থাকবেন। রিজিক শেষ, হয়তো বিছনার অবস্থায়, রুগ্ন অবস্থায় সে চলে যাবে, না হয় সে সুস্থ অবস্থায় চলে যাবে। রিজিক এমন একটি জিনিস আল্লাহর হাতে, ঠিক কিনা? এই রিজিক আছে, আল্লাহ আমাদেরকে রেখেছেন। রিজিক যাদের নেই তারা চলে গেল, যারা চলে গেছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে যেন কবুল করেন। সকলে বলুন আমিন। আর আমরা যারা জীবিত আছি, আল্লাহ তাআলা হায়াতের মাঝে বরকত দিয়েছেন, আমাদের দ্বারা আমরা যেন ভালো ভালো কাজগুলি, ইবাদত বন্দেগী যেন করতে পারি। সকলে বলুন আমিন। যেহেতু ভাইয়েরা 2024 সাল চলে গেল, 2024 সালে আমাদের দ্বারা অনেক গুনাহের কাজ হয়েছে, ঠিক কিনা? পুণ্যের কাজ করেছি, গুনাহের কাজও হয়েছে। আল্লাহ তাআলা 2024 সালে আমরা যে পুণ্যের কাজ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার দপ্তর যেন কবুল আর মঞ্জুর করে নেন। চিল্লাবেন আমিন। আর আমাদের দ্বারা টুকিটাকি গুনাহের কাজ হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে যেন মাফ করে দেয়। সকল বলুন আমিন। আর এখন 2025 সাল আমরা উপনীত হয়েছি, চলতেছে রানিং। এই 2025 সালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার মতো যেন তৌফিক দান করেন। চিল্লাবেন আমিন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রজব মাস আসার পরে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, তোমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করো, ঠিক কিনা? আল্লাহ রাসূল এই রজব মাস আসলে বেশি বেশি করে নফল রোজা রাখতেন, ইবাদত বন্দেগী করতেন। তার মানে হলো যে রমজান মাসে যেন বিঘ্ন না ঘটে, সমস্যা যেন না হয়। এই জন্য আল্লাহ রাসূল এই রজব মাস আসলেই তিনি বেশি বেশি নফল রোজা রাখতেন, নফল ইবাদত করতেন। তো আমরাও ইনশাল্লাহ করব, যেহেতু রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ হঠাৎ করে কোনো জিনিস হয় না, একটু বিঘ্ন ঘটে। এই জন্য আগাম রমজানের পূর্বের 2টি মাস, রজব শাবান, বেশি বেশি করে ইবাদত করার মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আমাকে রজব এবং শাবান মাসে উপনীত করো, হায়াতের মাঝে বরকত দাও এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। সেই রমজান পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যেন উপনীত করে দেন, পৌঁছে দেন। চিল্লায়ে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি
দীর্ঘ কয়েক জুমা ধরে নামাজের প্রসঙ্গ, নামাজের অধ্যায় নিয়ে বিভিন্ন আলোচনা করেছি। আজকে সেই নামাজের অধ্যায়ের ভিতরে উজুর ফাজাইল, কি উজু, আমরা যে উজু করি এর ফাজাইল সম্পর্কে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। শুনতে রাজি না? শুনতে হবে। উজু যে আমাদের ইবাদতের পূর্বে কি করতে হয়? উজু করতে হয়। এই উজু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা, কি সূরা? মাইদা। এই সূরা মাইদার 6 নম্বর আয়াত, কত? সব কথা মনে রাখবেন, 6 নম্বর আয়াত। এই 6 নম্বর আয়াতে এই উজু সম্পর্কে কি বললেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কত সুন্দর কথা, এই উজুর কথা বলে দিয়েছেন। উজুর ফরজ কয়টি? সবাই বলেন, উজুর ফরজ কয়টা? হ্যাঁ, 4টা। এই 4টা উজুর কথা এই আয়াতটার মধ্যে বলে দিয়েছেন। এখন গুরুত্ব আছে কি নাই? হায় হায়, বিশাল ব্যাপার স্যাপার। কিন্তু কোরআনে কিন্তু উল্লেখ করে দিয়েছেন এই উজুর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ। কাদেরকে? আমাদেরকে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যখন নামাজের জন্য প্রস্তুতি নাও তখন তোমাদের সর্বপ্রথম তোমাদের মুখমণ্ডল ধৌত করো। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। তোমাদের মুখমণ্ডল ধৌত করো এবং তোমাদের 2 হাতের কনুই সহ তোমরা সুন্দরভাবে ধৌত করো এবং তোমাদের মাথা মাসেও করো আর তোমাদের 2 পায়ের টাকনু সহ সুন্দরভাবে ধৌত করো। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কোথায় পেয়েছি আমরা? কোরআনে পেয়েছি। কোথায়? কোরআনের সূরা মাইদার 6 নম্বর আয়াতেই এই কথাটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য উঠো তখন তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো এবং তোমরা তোমার যে 2 হাত আছে 2 হাতের কোণই সহ সুন্দরভাবে ধৌত করো, মাথা মাছেও করো এবং তোমার 2 পায়ের টাকনু সহ সুন্দরভাবে ধৌত করো। স্পষ্ট কথা, বুঝে আসছে? স্পষ্ট কথা আল্লাহ তাআলা বুঝাইয়ে দিলেন। আর কি বুঝাবো? উজুর মধ্যে কয়টা